প্রধান উপদেষ্টার চীন সফরে কি পেল বাংলাদেশ? তার জটিল হিসেব হয়তো ঢুকবে না তিস্তা পাড়ের দুর্দশাগ্রস্ত মানুষের মাথায়। তবে তারা আশায় বুক বেঁধে আছেন। তিস্তা নিয়ে কি আলোচনা হলো চীনের সাথে? জানা গেছে, শুধু চীনের পানি সম্পদ মন্ত্রী নয়, বরং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও তিস্তা নিয়ে একান্তে আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আলাপের ফলাফল ভারত নয়, বরং চীনকেই তিস্তার জন্য উপযুক্ত মনে করে বাংলাদেশ। চীনের বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফরের আদ্যোপান্ত নিয়ে এখন টিভির সাথে আলাপচারিতায় প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, এই সফরটি বাংলাদেশের ইতিহাসে একটি বড় অর্জন। বাংলাদেশের জন্য এটা হিস্টোরিক একটা ভিজিট। বাংলাদেশ এবং চায়না এই রিলেশনশিপটা যেই জায়গায় আছে সেই জায়গাটার থেকে আরো বেশি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তিনি বলেন, শুধু তিস্তা নয়, বাংলাদেশের পুরো নদী ব্যবস্থাপনাতেই একমাত্র চীনকে সঙ্গী করতে চায় বাংলাদেশ। আমরা চাই যে বাংলাদেশে যে ওয়াটারটা আসে সে ওয়াটারটা ম্যানেজ করতে। এই ওয়াটারটা দেখবেন যে এটা বিগ সোর্স অফ পভার্টি। তিস্তায় আমাদের একসময় কোনো পানিই থাকে না, আবার একসময় এত পানি আসে যে বন্যা হয়। তো এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, চায়নার এই সিস্টেম, এই ম্যানেজমেন্টটা চায়না জানে। প্রেস সচিবের বক্তব্যে অনেকটা পরিষ্কার, যে কোনো ফরম্যাটে তিস্তায় চীন বাংলাদেশের একটি অবিস্মরণীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রফেসর ইউনূস তাদের কাছ থেকে এক ধরনের কারিগরি সহায়তা চেয়েছেন। তাদেরকে বলেছেন, তোমরা আমাদেরকে হেল্প করো, আমরা একটা বড় মাস্টার প্ল্যান করতে চাই যাতে ফ্লাডটা আমরা কন্ট্রোল করতে পারি। উত্তরবঙ্গে যে তিস্তা যে অনেক সময় দুঃখের কারণ হয়, তিস্তার পানিকে আমরা কিভাবে কনজার্ভ করে আমরা আরও এটাকে এগ্রিকালচার আমরা এক্সপানশন করতে পারি। নদী বিশ্লেষকরা মনে করেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সার্বিক ইঙ্গিত তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন বাস্তবায়নের পথে। আমাদের এখানে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশগতভাবে যে বন্যা সেটা হচ্ছে অসময়ে, তারপরে হচ্ছে ড্রট বা খরা সেটাও অসময়ে হচ্ছে। আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা যদি ঠিকমতো আমরা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের উত্তরবঙ্গ তথা গোটা বাংলাদেশটা রক্ষা পাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের কাছে 50 বছরের যে মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা, তাতে তিস্তাই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। প্রধান উপদেষ্টার চীন সফরের সংবাদ সংগ্রহ শেষে টিম এখন ফিরছে বাংলাদেশে। যদিও একদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গিয়ে পৌঁছে গেছেন। তার এই সফরকে ঘিরে বাংলাদেশের প্রাপ্তির খাতা কতটা সমৃদ্ধ হলো সে হিসাব কষতে হয়তো অনেক সময় প্রয়োজন। তবে আপাতত দৃষ্টিতে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে, পাশাপাশি তিস্তা নিয়ে ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের জন্য নতুন কিছু বয়ে আনছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দেখার বিষয়, প্রধান উপদেষ্টা যে চীনের কাছে নদী ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান চেয়েছেন এবং চীনের যে প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা তা কতটা সমন্বয় হয় সেটি সময় বলে দিবে। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলায়েত হোসাইন, এখন চীন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।